নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের পাটিসাপটা পিঠে। এইভাবে বানালে একটা পিঠেও কড়াই বা প্যানে আটকে যাবে না, একটা পিঠেও ভাঁজ করার সময় ভাঙবে না, প্রত্যেকটা পিঠেই হবে একদম পারফেক্ট। আর প্রত্যেকটা পিঠের ওপরে তৈরি হবে অসংখ্য জালি। যে আগে কোনোদিনও পাটিসাপটা পিঠে বানায়নি বা পারফেক্ট ভাবে পাটিসাপটা পিঠে বানাতে পারে না, আজকের এই ভিডিওটা দেখলে সেও খুব সহজে বাড়িতে পাটিসাপটা পিঠে বানিয়ে নিতে পারবে। আর আজকের এই একই ভিডিওতে আপনাদের সাথে ক্ষীরসার রেসিপিটাও শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি। ওভেন কিন্তু এখনো অন করিনি, অফ রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি ছোট বাটির 1 বাটি কোড়ানো নারকেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নলেন গুড় বা খেজুরের পাটালি গুড়। এখানে আমি ওই মোটামুটি 80 থেকে 100 গ্রামের মতো খেজুরের গুড় দিলাম। খুব ভালো করে গ্যাস অফ রেখেই এইভাবে একটু নেড়েচেড়ে নেব। এখন ওভেন অন করে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। খুব ভালো করে নারকেল আর গুড়টাকে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ বা গরুর দুধ। গ্যাসের ফ্লেমটাকে এখন রেখেছি লোতে। দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। দুধ দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না দুধটা বেশ সুন্দর শুকিয়ে যাচ্ছে, মানে একদম শুকনো শুকনো হয়ে আসছে, সেই পর্যন্ত রান্না করে নিতে হবে। তো এইভাবে কখনো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো হাইতে দিয়ে এইভাবে খিরসাটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা পুরোপুরি টেনে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সন্দেশ। আমি গুড়ের যে সন্দেশটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সন্দেশও ব্যবহার করতে পারেন। ব্যাস, সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর বেশ একটু আঠালো হয়ে আসা পর্যন্ত, একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত খিরসাটা রান্না করে নিতে হবে। বন্ধুরা, নারকেলের পুর বা শুধু সন্দেশের পুর দিয়ে তো পাটিসাপটা প্রায় অনেকেই বানিয়ে খায়, তবে একবার এইরকম ভাবে খিরসা বানিয়ে পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো এদিকে আমাদের খিরসাটা একদম রেডি হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, আপনারা যদি সন্দেশ না দেন তাহলে সন্দেশের পরিবর্তে একটু বেশি পরিমাণে দুধ দেবেন, তাহলেও কিন্তু হবে। তবে আমার মনে হয় সন্দেশটা দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয়। তো বেশ খানিকক্ষণ সমস্ত কিছু একসাথে রান্না করে নেওয়ার পর খিরসাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এই খিরসাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে, বেশ ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। সবার প্রথমে খিরসাটা রেডি করে নেবেন, তারপরে পাটিসাপটার যে ব্যাটার সেটাকে রেডি করবেন। খিরসা একদম রেডি হয়ে গেছে, এটাকে এখন ঠান্ডা করতে দেব। এদিকে পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এই চায়ের কাপটা মেপেই আমি সমস্ত উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো। আমি আজকে যে বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করছি। 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি আর ওই একই কাপ মেপে 1 কাপ দিয়েছি ময়দা। হাফ চামচের মতো লবণ দিয়েছি। খুব ভালো করে শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন ওই একই কাপ মেপে 1 কাপ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। খুব বেশি যেন গরম না হয় আর ঠান্ডাও যেন না হয়, একদম হালকা হালকা গরম থাকবে সেই রকম দুধ এখানে দিতে হবে। আঙুল ডুবিয়ে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড যেন এর মধ্যে রাখা যায়। আরো 1 কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। টোটাল আমি 2 কাপ উষ্ণ গরম দুধ দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে এখনো কিন্তু এর মধ্যে জল বা দুধ দিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টির জন্য গুড়। খেজুরের যে পাটালি গুড় পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা যেই রকম মিষ্টি খাবেন ব্যাটারে সেইভাবেই দিয়ে দেবেন। তো আমি প্রথমে অল্প কিছুটা গুড় গ্রেট করে দিয়েছি। এরপর আবারও ওই একই কাপ মেপে 1 কাপ নিয়েছি উষ্ণ গরম জল, তার থেকে অর্ধেকটা জল এখন দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা আবার দিয়ে দিলাম। মানে টোটাল এখানে আমি জল আর দুধ মিশিয়ে 3 কাপ দিয়েছি। 2 কাপ দিয়েছি দুধ আর 1 কাপ দিয়েছি জল। যেহেতু শুকনো উপকরণ মানে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে মোট 3 কাপ ব্যবহার করেছি, সেজন্য দুধ আর জল দিয়েও টোটাল 3 কাপ ব্যবহার করতে হবে। যতটা পরিমাণে শুকনো উপকরণ দেবেন ঠিক ততটা পরিমাণেই দিতে হবে জল বা দুধ। আপনারা চাইলে এখানে 1 কাপ দুধ আর 2 কাপ জল দিতে পারেন। তবে আমি 2 কাপ দুধ দিয়েছি, 1 কাপ জল দিয়েছি, যাতে স্বাদটা ভীষণ ভালো হয়।
আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আরো কিছুটা পরিমাণে পাটালি গুড় গ্রেট করে দিয়েছি। আমার মনে হচ্ছিল ব্যাটারে একটু মিষ্টিটা কম হয়েছে, তবে অতিরিক্ত বেশি মিষ্টি করবেন না ব্যাটার, তাহলে কিন্তু পিঠেগুলো খেতে একদমই ভালো লাগবে না আর কড়াই বা প্যানে আটকে যাবে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাটারের মধ্যে চালের গুঁড়ো বা ময়দার কোনো দলা যেন না থাকে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। অবশ্যই পিঠেগুলোকে তৈরি করার আগে মিনিমাম 10 মিনিটের মতো রেস্টে রাখবেন। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা 20 থেকে 25 মিনিট মতো ব্যাটারটাকে রেস্টে রাখতে পারেন। এদিকে আরো একটা উপকরণ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, সেটা হলো 1 চামচ সাদা তেল। অবশ্যই সবশেষে সাদা তেল এড করবেন, মাত্র 1 চামচ। তাহলে দেখবেন পিঠেগুলো একদমই সফট তৈরি হবে আর প্রত্যেকটা পিঠে কড়াই বা প্যান থেকে ছেড়ে আসবে। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে তৈরি করে নেব। সেজন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। একটা ননস্টিকের তাওয়া আমি বসিয়েছি। চেষ্টা করবেন ননস্টিকের তাওয়া ব্যবহার করতে, আর যদি না থাকে কড়াইতেও কিন্তু এইভাবে করলে একটা পিঠেও আটকে যাবে না। তাওয়ার মধ্যে অল্প একটু ঘি দিয়ে মুছে নিলাম। খুব বেশি পরিমাণে ঘি দেওয়ার দরকার নেই, আর ঘিয়ের পরিবর্তে আপনারা অল্প সর্ষের তেল দিয়েও কিন্তু খুব ভালো করে তাওয়াটা মুছে নিতে পারেন। তৈরি করে নেওয়া ব্যাটার থেকে 1.5 হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর ঠিক তাওয়াটাকে এইরকম একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে আসে, মানে সুন্দর একটু গোল করে বড় করে ছড়িয়ে যায়। আর প্রত্যেকবার পিঠে বানানোর সময় ব্যাটার কড়াইতে বা তাওয়াতে দেওয়ার আগে একটু হাতা দিয়ে মিশিয়ে নেবেন। তো এদিকে দেখুন ব্যাটারটা একদম ড্রাই হয়ে গেছে আর কত জালিদার তৈরি হয়েছে, মানে ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ওপরটা যখনই দেখবেন পিঠে ড্রাই হয়ে এসেছে, ঠিক তখনই খিরসাটা এক সাইড থেকে দিয়ে দেবেন। মানে খিরসাটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিয়ে একটা সাইড থেকে দিয়ে ঠিক এইরকম ভাবে পিঠেটাকে ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাঁজ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এইভাবেও ভাঁজ করে নিতে পারেন, আবার চাইলে হাত দিয়েও ভাঁজ করে নিতে পারেন। যাদের হাত দিয়ে ভাঁজ করতে অসুবিধা আছে তারা এরকম চামচের সাহায্যে ভাঁজ করে নেবেন, খুব সহজে পিঠে ভাঁজ হয়ে যাবে। তো প্রথম পিঠেটাকে তৈরি করে নিয়েছি, আবারও কিন্তু অল্প একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ঘি ব্রাশ করার জন্য একটা বেগুনের বোটার অংশ ব্যবহার করেছি। এটাতেই আমার মনে হয় বেশি ভালো সুন্দরভাবে ব্রাশ করা যায়। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু এইরকম ভাবে বেগুনের বোটার সাহায্যে পাটিসাপটা পিঠে তৈরি করার সময় তেল বা ঘি ব্রাশ করে নিত। তো যাই হোক, এইরকম ভাবে আরো একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা তাওয়া বা কড়াইতে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়ে ওপর দিকটা যখনই ড্রাই হয়ে আসবে তখন একটা সাইড থেকে খিরসা দিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। আর বন্ধুরা আরো একটা কথা বলি, অবশ্যই কিন্তু পিঠে বানানোর সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন। না হলে এইরকম জালি তৈরি হবে না পিঠের উপরে, আর পিঠেগুলো কিন্তু একদমই ভালো হবে না, কড়াইয়ের নিচে আটকে যাবে। সেই জন্য অবশ্যই পিঠে তৈরি করার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন। তো দেখুন এইরকম ভাবে আমি প্রত্যেকটা পিঠেকে তৈরি করে নিয়েছি। আর পিঠেগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে, আর ওপর দিয়ে অসংখ্য জালি তৈরি হয়েছে, দেখতেই পারছেন। আর এইরকম জালিদার পিঠে কিন্তু খেতেও দারুণ লাগে। আপনারা আগে যারা কখনোই বাড়িতে পাটিসাপটা পিঠে তৈরি করেননি বা পারফেক্ট পাটিসাপটা পিঠে তৈরি করতে পারেন না, একবার এই পদ্ধতিতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। একদম পারফেক্ট পাটিসাপটা পিঠে খুব সহজে বানাতে পারবেন। আর সমস্ত উপকরণের মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে একটা পাটিসাপটাও কিন্তু কড়াইতে আটকে যাবে না, ভেঙে যাবে না। প্রত্যেকটা পাটিসাপটাই এইরকম পারফেক্ট তৈরি হবে। আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।